হলো শেখ হাসিনার বিচার প্রক্রিয়া। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, ফরমাল চার্জ দাখিলের পর শুনানি কি শুরু হয়েছে কিনা? এছাড়া প্রথমবারের মতো এই বিচার কার্য সরাসরি প্রচারিত হবে বিটিভিতে। এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রান্ত থেকে আপনাকে জানাতে পারি যে এই কিছুক্ষণ আগে এই কোর্ট বসেছে এবং আমরা দেখলাম যে প্রসিকিউশন টিম প্রবেশ করেছে। তদন্ত সংস্থার যিনি প্রধান উনিও এখানে প্রবেশ করলেন। আর যারা বিচারক আছেন তারা তো আছেনই। যেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে আদালতের কাছে এই যে তিনজন ব্যক্তি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, তাদেরকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল এরই মধ্যে করেছে প্রসিকিউশন টিম। এবং জানেন যে এই 18 দিন আগে গেল মাসের 12 তারিখ তদন্ত সংস্থা কিন্তু প্রসিকিউশন টিমের কাছে ওই অভিযোগপত্রটি কিন্তু জমা দিয়েছিল। সেইখানে প্রসিকিউশন টিম সাক্ষীদের জবানবন্দি আরও অন্যান্য প্রমাণাদি যোগ করে আরও বিশ্লেষণ পর্যবেক্ষণ যোগ করে সেটি কিন্তু আজকে এই আদালতের কাছে জমা দিল। এবং এর মাধ্যমে বলা যায় যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে যে গণহত্যা পরিচালিত হয়েছে সেই গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া এর মাধ্যমে শুরু হলো। যেটি এখন হবে সেটি হলো যে এটির উপর শুনানি হবে। এবং যেটি গতকাল প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে এই যে শুনানি বা এই প্রসিডিংসটি সরাসরি সম্প্রচারের জন্য তারা অনুমতি চাইবে আদালতের কাছে। এবং আমরা দেখছি যে এর একটা প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়ে গেছে। এজলাসের মধ্যে বিটিভির যে সরাসরি সম্প্রচার যে দল তারা কিন্তু এরই মধ্যে সেখানে অবস্থান নিয়েছে এবং এই শুনানিটি যখন শুরু হবে তখন তারা কিন্তু সেটি সম্প্রচার করবে। যেটি আমরা এতক্ষণ পর্যন্ত খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি সেটি হলো যে জুলাই হত্যাকাণ্ড অর্থাৎ জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসাবে উপস্থাপন করা হয়েছে ওই আনুষ্ঠানিক অভিযোগপত্রে। এবং অন্য দুইজন আসামি যাদেরকে এই নির্দেশদাতা হিসেবে দেখানো হয়েছে বা মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছে সেই অভিযোগে অন্য দুই আসামি হলো যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। কিন্তু এর মধ্যে আমরা দেখছি যে এই তিনজনের বিরুদ্ধে আজকে অভিযোগ দাখিল হলো, কিন্তু এর মধ্যে মাত্র একজন আসামি কারাগারে আছেন। বাকি দুইজন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনারা কিন্তু পলাতক আছেন। তো এটির শুনানি তো এখন শুরু হচ্ছে। শুনানি শুরু হওয়ার পর এই প্রসিকিউশন টিম বাইরে এসে কথা বলবেন। শুনানিতে কি হলো সব কিছু ব্যাপার কিন্তু তখন আমরা আপনাদেরকে এখান থেকে জানিয়ে দিতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য